বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সদ্যই শেষ হওয়া লোকসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারা ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ইন্ডিয়া জোট 231 আসনে জয় পেয়েছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির এনডিএ জোট পেয়েছে 294 আসন। ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, একক দল হিসেবে বিজেপি পেয়েছে 240 আসন, যার অর্থ তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে লোকসভার 543 আসনের মধ্যে একাই 272 আসনে জয় পেতে হবে। আগের দুই নির্বাচনে এই ম্যাজিক ফিগার স্পর্শ করলেও এবার তা করতে পারেনি বিজেপি। এ কারণে সরকার গঠনে তাদের এবার জোটের শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে। আর এ বিষয়ে সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। তারা মোদির ঘর ভেঙে অর্থাৎ জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কংগ্রেসের কয়েকজন নেতা জানিয়েছেন সরকার গঠনের উদ্দেশ্যে তারা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলুগুর দিলসাম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলবেন। তবে এই দুজনই মোদির বিজেপি দলের মিত্র। ইন্ডিয়া জোটের নেতা উদ্ধব ঠাকরে প্রথম নেতা হিসেবে জনসম্মুখে এ ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেন, কংগ্রেস তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। কংগ্রেসের অপর জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদ এ ব্যাপারে কিছুটা সতর্কতা বজায় রেখে বলেন, আমরা আমাদের সব মিত্র এবং অন্যান্যদের নিয়ে একটি স্থির সরকার গঠন করতে কাজ করব। নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর দল মিলে 28টি আসনে জয় পেয়েছে বলে অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে। যদি এই দুজন বিজেপির সঙ্গ ত্যাগ করে এবং ইন্ডিয়া জোটে যোগ দেয়, তাহলে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে 260-এ। অপরদিকে বিজেপির এনডিএ জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে 260-এ। তখন দুই জোটই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 272 থেকে 12 আসন কম থাকবে। আর এই বিষয়টি তখন পূরণ করতে পারবে স্বতন্ত্র প্রার্থীরা। তারা সরকার গঠনে সহায়তা করতে এগিয়ে আসতে পারে। আজ বুধবার ইন্ডিয়া জোটে দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে। তাদের এই বৈঠকে বিষয়টি থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। इंडिया गठबंधन के कार्यकर्ताओं